ইউটিউব চ্যানেল। আজকে চলে এসেছি একটা অন্যরকম ভিডিও নিয়ে। না, এখানে কোনো আজকে এই ভিডিওতে বিষয়ভিত্তিক আলোচনা হবে না। আজকে আমি যে বিষয়টা দেখাবো সেটা হলো, তোমরা যারা ভূগোলের স্টুডেন্ট রয়েছো, আমরা যারা ভূগোল নিয়ে পড়াশোনা করি বা করছি, আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হলো ফ্রি হ্যান্ডে ভারতের ম্যাপ আঁকা। হ্যাঁ, যে ম্যাপটা আমরা আঁকবো একদমই বইয়ের মতো হবে না, অ্যাটলাসের মতো হবে না, খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু যাতে এই ম্যাপটা এঁকে আমি কিছু বিষয় চিহ্নিত করতে পারি। কেন শিখবো? তুমি যত হায়ার স্টাডিজে যাবে বা কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা দেবে, ডেসক্রিপটিভ পরীক্ষায় কিন্তু ফ্রি হ্যান্ডের ম্যাপ এঁকে সেখানে জায়গাগুলো চিহ্নিত করে দেওয়া দরকার। এবারে তোমরা হয়তো বলবে যে ফ্রি হ্যান্ড ম্যাপ এঁকে সেখানে কি আমি রাজ্যগুলো দেখাবো? না, রাজ্যগুলো দেখানোর দরকার নেই। মনে করো যে তুমি দাক্ষিণাত্য মালভূমি দেখাবে, দাক্ষিণাত্য মালভূমিটা দেখানোর জন্য তুমি একটা ফ্রি হ্যান্ড ম্যাপ, ভারতের ম্যাপ আঁকো, সেখানে দাক্ষিণাত্য মালভূমিটা কতটা আছে সেটা তুমি দেখিয়ে দাও। আমি বারবার বলছি এই ম্যাপ কিন্তু বইয়ের মতো হবে না, কারণ এই ম্যাপটা আমরা যেটা করব নট টু স্কেলে। ঠিক আছে? তো তোমরা যারা ভাবছো যে জিওগ্রাফি অনার্স করবে, তাদের তো অবশ্যই শিখে রাখতে হবে কিভাবে ফ্রি হ্যান্ডে ভারতের ম্যাপ আঁকা যায়। হ্যাঁ, আমি এরপরে ফ্রি হ্যান্ডে ওয়ার্ল্ডের ম্যাপ কিভাবে আঁকে সেটাও আমি তার একটা টিউটোরিয়াল দিয়ে দেবো। তো যারা মাধ্যমিকের স্টুডেন্ট, উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে, মানে যারা ভূগোল নিয়ে পড়াশোনা করছো বা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ, যেখানে WBCS এর মতন পরীক্ষায় বা ইউপিএসসি ডেসক্রিপটিভ পরীক্ষায় কিন্তু ভারতের যদি জিওগ্রাফি অপশনাল পেপার হিসেবে থাকে, তাহলে সেক্ষেত্রে তো ভারতের ভূগোল বা ইন্ডিয়ান জিওগ্রাফি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেখানে কিন্তু ফ্রি হ্যান্ড ইন্ডিয়ান ম্যাপ এঁকে জায়গাগুলো দেখিয়ে দিতে হয়, দেওয়া উচিত। তো চলো তাহলে দেখে নেওয়া যাক। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করো বেশি বেশি করে এরকম নতুন নতুন আপডেট পেতে। ঠিক আছে? তো চলো। আচ্ছা, ফ্রি হ্যান্ড ম্যাপ আঁকার জন্য আমি কি করব? প্রথমে আমি একটা টেকনিক ফলো করে, তোমরা যদিও এই টেকনিকটা ইউটিউবে দেখেছো, তবু আমি আমার মতন করে একটু বলে দিচ্ছি। আমি দুটো টেকনিক দেখাবো, তোমরা এই দুটোর মধ্যে যেটা ইচ্ছা সেই টেকনিকে করতে পারো, বা তোমরাও যদি নিজেরা কিছু টেকনিক ভেবে রাখতে পারো যে না আমার এইভাবে করলে সুবিধা হয়, অলওয়েজ ওয়েলকাম। তো ম্যাপটা তুমি পেনেও আঁকতে পারো, যদি খুব কনফিডেন্ট হয়ে থাকো তাহলে পেনে আঁকবে, পরীক্ষা নাহলে পেন্সিলে আঁকবে। ঠিক আছে? তো চলো, প্রথমে কি করব, এখানে আমরা 4টে ইংরেজি অক্ষর আমরা এখানে লিখব। একটু মনে মনে ম্যাপটা কল্পনা করে নেওয়া যাক। ঠিক আছে? উপর দিকটা কাশ্মীরের অংশটা রয়েছে, তো সেখানে কি করব, আমরা একটু এই চওড়া মতো একটা এক্স আঁকবো, একটা চওড়া মতো আমরা এক্স আঁকলাম। ঠিক আছে? আচ্ছা, এরপরে পশ্চিম দিকে গুজরাট রাজস্থানের দিকটা আমরা কি করব, জে লিখব। যেটা কিভাবে লিখব, জের কিন্তু কোন রকম ওপরে দাগ দেব না, মানে এই জিনিসটা দেব না। ঠিক আছে? তাহলে এরকম ভাবে আমরা জেটা করলাম। এবারে ইন্ডিয়ার নিচের দিকটা এরকম ভি এর মতন না, ভি শেপ না, তো ঠিক এক্স এর নিচ বরাবর চোখের আন্দাজে একটা ভি আঁকলাম। আর পূর্ব দিকে, ঠিক আছে, পূর্ব দিকে আমরা কে আঁকবো, মানে কে অক্ষরটা আঁকবো, কিন্তু সেটা আরেকটু দূরে, কারণ পূর্ব দিকের অংশটা অনেকটা বিস্তৃত, সেই কারণে। দেখে না, আর কেটা কিভাবে করব, কে কিন্তু আমরা যেমন এইভাবে কে লিখি সেইভাবে নয়, কেটা আমরা লিখবো ঠিক এইভাবে। এইরকম এইরকম। ঠিক আছে? তাহলে উপরে একটু চওড়া করে আমরা এক্স অক্ষরটা আঁকবো, তারপরে জে, পশ্চিমে, দক্ষিণে ভি, আর পূর্ব দিকে কে। এইবার এটা আমরা করি। ঠিক আছে? ওপরে কাশ্মীরের অংশটা আমরা সবাই জানি যে সেটা দেখতে কিছুটা এইরকম হয়। হয়ে গেল? তারপরে এটা
বা এই অংশটা একটু মুছে দিতে পারো, গুজরাটের দিকটা। দক্ষিণের দিকটা, ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশের যে পোর্শনটা আছে বাইরে, ঠিক আছে, তারপরে বাকি যে পূর্বাঞ্চলের রাজ্যগুলো রয়েছে, মোটামুটি এইরকম একটা মানচিত্র তুমি আঁকতেই পারো। হ্যাঁ, হয়তো আমার এই দিকটা অনেকটা চওড়া হয়ে গেছে, এই দিকটা এতটা চওড়া না করলেও হবে। সেক্ষেত্রে কিন্তু তুমি যখন প্রথম ফ্রি হ্যান্ডে ম্যাপ আঁকা শুরু করবে, যখন প্রথমে তুমি ফ্রি হ্যান্ডে ম্যাপ আঁকা প্র্যাকটিস করবে, তখন তুমি এই টেকনিকটা ফলো করো। তারপরে দেখবে তুমি প্র্যাকটিস করতে করতে তোমার অভ্যাস হয়ে যাবে, তখন কিন্তু আর তুমি এই এক্স জে ভি কে দিয়ে আঁকবে না। কারণ পরীক্ষার সময় তো তোমার সময়ই হবে না এরকম এক্স জে ভি কে দিয়ে আঁকার। এটা হলো যখন তুমি বাড়িতে প্র্যাকটিস করবে। তোমার প্র্যাকটিস করা হয়ে গেল, এইবারে তুমি কিভাবে করবে, একদম পরীক্ষায় যেন 2 সেকেন্ডে তুমি ম্যাপটা নামিয়ে দিতে পারো, সেক্ষেত্রে কিভাবে করবে চলো দেখে নেওয়া যাক। সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো সেটা হলো গুজরাটের যে অংশটা রয়েছে সেখানে একটা খাঁজ মতো আছে না, সেই খাঁজ থেকে তুমি শুরু করো। ঠিক আছে, এইটা দেখাও। ধরো তোমাকে দক্ষিণের কিছু একটা জিনিস দেখাতে হচ্ছে, মনে করো যে তুমি দাক্ষিণাত্য মালভূমি দেখাবে, এই পোর্শনটা শুধু দেখিও তুমি দাক্ষিণাত্য মালভূমি দেখাও। বা মনে করো যে তোমাকে হয়তো পশ্চিমঘাট পর্বত বা পূর্বঘাট পর্বতমালা দেখাতে হচ্ছে, ঠিক আছে, তুমি পশ্চিমঘাট পর্বত পূর্বঘাট পর্বত দেখিয়ে দাও। বা আমাদের যেমন প্রশ্ন আসে না যে নর্মদা এবং তাপ্তিকে কেন পশ্চিম বাহিনী নদী বলা হয়, তো সেক্ষেত্রেও তুমি এই শুধুমাত্র এই পোর্শনটা এঁকে তুমি নর্মদা আর তাপ্তিকে দেখিয়ে দাও। সেক্ষেত্রে কিন্তু ওপরের অংশটা করার কোনো দরকার নেই, কিন্তু পরীক্ষক যাতে বোঝেন যে হ্যাঁ তুমি ভারতের ম্যাপেই দেখিয়েছো এটা, তার জন্য তুমি কি করবে, কি এখানে আরব সাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, এই বিষয়গুলো তুমি চিহ্নিত করে দেবে এবং উপরে একটা নর্থ লাইন করে দেবে। ঠিক আছে, আচ্ছা, এইবারে মনে করো যে তুমি পুরো মানচিত্রটা দেখাতে চাইছো, যে সেখানে তুমি ধরো হিমালয়ের পার্বত্য অঞ্চলটা দেখাবে বা আরো অনেক কিছু দেখাবে, সেক্ষেত্রে তুমি কিভাবে আঁকবে সেটা একটু দেখে নেওয়া যাক। চলো সেটা দেখে নিই। সেটাও তুমি এইভাবেই শুরু করো যেভাবে আমি একটু আগে দেখালাম। ঠিক আছে, এরপরে তুমি গুজরাটটা করে এবার একটু রাজস্থানের দিকটা যাও, গিয়ে এইভাবে এসো, তারপরে মণিপুর নাগাল্যান্ডের জায়গাটা এইরকম দেখো। এটা হয়তো তোমরা বলবে যে আমরা এত তাড়াতাড়ি পরীক্ষায় কিভাবে করব, ওই যে বললাম প্র্যাকটিস। তুমি কিভাবে প্র্যাকটিসটা শুরু করবে তার একটা ট্রিক্স আমি তোমায় প্রথমে বলে দিলাম। ওইভাবে প্র্যাকটিস করো, ওইভাবে প্র্যাকটিস করতে করতে তখন তোমার মানে স্কিলটা এই পর্যায়ে চলে আসবে। কেমন, এবারে তুমি এর মধ্যে কিন্তু সবকিছু দেখাতে পারো, কিন্তু তবুও আমি বলবো যে যেহেতু আমাদের এই ম্যাপগুলোতে নট টু স্কেল হচ্ছে, তুমি এখানে এই আরব সাগর, ভারত মহাসাগর শর্টে লিখছি, এবং বঙ্গোপসাগর, হ্যাঁ, এবং সাথে একটি নর্থ লাইন করে দিও। এই ম্যাপটা তোমার লাগবে যখন তুমি ক্লাইমেটোলজির কোনো প্রশ্নের উত্তর দেবে, অনার্সে তো ক্লাইমেটোলজি রয়েছে, বা আমাদের মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকেও ক্লাইমেটোলজি ডেসক্রিপশন, মানে বায়ুমণ্ডল থেকে ডেসক্রিপটিভ কোনো প্রশ্ন আসলে তুমি সেখানে এই ম্যাপটা এঁকে দেখিয়ে দিতে পারবে। এবং আমি বারবার বলছি, যারা
WBCS বা ইউপিএসসির মতন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, সেখানে ডেসক্রিপটিভ মানে অপশনাল পেপারে জিওগ্রাফিতে কিন্তু অবশ্যই ভারতের ফ্রি হ্যান্ড ম্যাপ এঁকে তো আমাদের অনেক কিছু দেখাতে হয়, সেটা কিন্তু অবশ্যই তাহলে এইভাবে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তাহলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার অনলাইন ক্লাসে অ্যাডমিশন চলছে, আমি সেগুলোর সব হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তোমরা ঝটপট অ্যাডমিশন নিয়ে আমার সাথে যোগাযোগ করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।